আসসালামু আলাইকুম। আমি এমআরআই শুভ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব বরিশাল বোর্ড 2024 সালে আসা চ্যাপ্টার 4 থেকে একটা বোর্ড কোশ্চেন। এখানে দেখো একটা আমরা কি দেখতে পাচ্ছি, উদ্দীপক দেখতে পাচ্ছি। যেখানে কি রয়েছে, নেস্টেড লিস্ট ইউজ করা হয়েছে। আসলে এরকম যদি থাকে তাহলে আমরা কিভাবে তার কোড করব, চলো দেখি। তো সর্বপ্রথম আমাদের কি লিখতে হয়, ডক টি ওয়াই টি ই HTML। ডক টাইপ HTML লেখার উদ্দেশ্যই হচ্ছে ব্রাউজারকে নির্দেশ দেবে এই কোডটা লেটেস্ট ভার্সন দ্বারা ক্রিয়েট করা হয়েছে। এখন দেখো এখানে আমরা ডক টাইপে ক্যাপিটাল লেটার ইউজ করব, HTML-টা স্মল লেটার ইউজ করব। দেন আমরা কি শুরু করব, HTML। HTML এর পর আমরা কি নিব, হেড, এবং হেডের মধ্যে কি নিতে হয়, টাইটেল। এবং আমরা কি করব, টাইটেলকে ক্লোজ করে দিব। এট দ্য লাস্ট আমরা কি ক্লোজ করে দিব, HEAD, হেড। এখন দেখো আমরা কি করব, হেডের মধ্যে টাইটেল ইউজ অবশ্যই করব, কারণ টাইটেল কি করে, ওয়েবসাইটের নাম বা শিরোনাম। যেহেতু এখানে ওয়েবসাইটের কোনো নাম দেওয়া নাই, যার কারণে আমরা এখানে জাস্ট কি করব, এইভাবে হাইফেন এবং কি দিয়ে দিব। এখন আমাদের মানে গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে কি, বডি, BODY, বডি, যেখানে আমরা কি কোডগুলো করব। বডির অংশটা আমরা শুরু করলাম। শুরু করার পরে আমরা কি করব, দেখো এখানে আমরা কোডটা করার চেষ্টা করব। তো দেখো এখানে কি রয়েছে, বাংলাদেশ ক্রিকেট টিম, এবং তার মধ্যে কি রয়েছে, সাকিব, রিয়াদ রয়েছে, বাংলাদেশ ফুটবল টিম, জামাল, সাদ, এবং কি রয়েছে এখানে নেস্টেড লিস্ট, মানে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার হচ্ছে যে লিস্ট ইউজ করা হয়েছে। তো বাংলাদেশ দেখো এখানে কি রয়েছে, 1। আমরা জানি বাই ডিফল্ট নাম্বার শো করে অর্ডার লিস্ট, তাহলে অর্ডার লিস্টকে প্রকাশ করার এবং ট্যাগ কি, OL, কি হবে এখানে, OL। এখানে আমাদের টাইপ দেয়া লাগতেছে না, বিকজ অফ এখানে কি নাম্বার এসে করছে। তাহলে আমরা এখানে কি দিব, BANGLADESH, বাংলাদেশ ক্রিকেট, CRICKT, ক্রিকেট, TEAM, টিম। এখন কি এলআই আমরা কি ক্লোজ করতে পারবো না, এই এলআই এর মধ্যে আবার OL ইউজ করা হয়েছে, মানে অর্ডার লিস্ট ইউজ করা হয়েছে। তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা ইউএল নিব। আনঅর্ডার লিস্ট ইউজ হয়েছে, কি হয়েছে, আনঅর্ডার লিস্ট ইউজ হয়েছে। এখানে কি ডিক্স মানে বুলেট শো করতেছে, বাই ডিফল্ট কি ডিক্সই শো করে, এখানে আমাদের টাইপ না দিলেও চলবে। তখন আমরা কি করলাম, এখানে এলআই নিলাম, নেওয়ার পরে সাকিব, আমরা কি করে দিব, এলআই। আবার এখানে এলআই নিলাম, তারপর কি নিব, রি আর। এখন এই দুইটা এলআই এর হচ্ছে প্যারেন্টটা হচ্ছে ইউএল, আমরা কি করব, ইউএল কে ক্লোজ করে দিব। এখন এই ইউএল এর প্যারেন্ট হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম, এলআই, তাহলে আমরা এখানে কি করব, এলআই ক্লোজ করে দিব। তারপরে দেখো বাংলাদেশ ফুটবল টিম, এখন এই বাংলাদেশ ক্রিকেট টিম এবং বাংলাদেশ ফুটবল টিম এই দুইটাই কিন্তু এই ওএল এর অংশ। তাহলে এখানে আমরা আবার কি নিব, এখানে আমরা এলআই নিলাম, নিয়ে বি বাংলাদেশ ফুটবল টিম, ফুটবল টিম। তাহলে কি এখানে আমরা এলআই ক্লোজ করতে পারবো, সেম প্রসেস না, কোনোভাবেই করতে পারবো না। কারণ দেখো এখানে কি রয়েছে, এই হচ্ছে বাংলাদেশ ফুটবল টিমের মধ্যে আবার কি রয়েছে, জামাল, সাদ রয়েছে, মানে আরেকটা ওয়েল কি করেছে, ডিক্লেয়ার করেছে। তাহলে এখানে আমরা কি করব, আরেকটা ওয়েল নিব। আমরা জানি বাই ডিফল্ট, অর্ডার লিস্ট নাম্বার শো করে, এখানেও নাম্বারই শো করতেছে, রোমান সংখ্যা, কিন্তু এখানে টাইপটা নিতে হবে। আমরা জানি অর্ডার লিস্টের দুইটা অ্যাট্রিবিউট, একটা হচ্ছে টাইপ আর একটা হচ্ছে স্টার্ট। যেহেতু স্টার্টটা এখানে 1 থেকেই রয়েছে, যার কারণে আমাদের 1 নিতে হবে না, কিন্তু আমাদের কি নিতে হবে, ওয়েল টাইপ, টাইপ আমরা কি নিব, টাইপ নিব, রোমান সংখ্যা এখানে আমাদের বলে দিতে হবে। দেওয়ার পরে দেখো এখানে কি রয়েছে, আইটেম দুইটা, জামাল রয়েছে, সাদ রয়েছে। তাহলে আমরা কি করব, এলআই জামাল, জামাল, দেন আমরা কি করব, এলআই কে ক্লোজ করব। আর একটা এলআই নিলাম, এখানে কি রয়েছে, সাদ রয়েছে, আমরা কি করব, এলআই কে ক্লোজ করে দিব। এখন এই দুইটা এলআই কিন্তু এই ও এল এর হচ্ছে কি, মানে এই দুইটার প্যারেন্ট হচ্ছে চাইল্ড, এই দুইটার প্যারেন্ট হচ্ছে ওএল। তাহলে আমরা এখানে কি করব, ওএল কে ক্লোজ করে দিব।
এখন দেখো এই ও এল এর প্যারেন্ট আউট হচ্ছে এল আই, বাংলাদেশ ফুটবল টিম, এল আই। এখন দেখো এই যে বাংলাদেশ ফুটবল টিম, বাংলাদেশ ক্রিকেট টিম, এই দুইটার প্যারেন্ট আউট হচ্ছে ও এল। তাহলে আমরা এখানে কি করব, ও এল নিয়ে ক্লোজ করে দিব। অ্যাট দ্য লাস্ট কি করতে হবে, দেখো আমাদের কি নিতে হয়েছিল, বডি। আমরা বডিটাকে কি করব, বিও ডিওয়াই, বডিকে ক্লোজ করব, তারপরে কি করব, এইচ টি এম এল কে ক্লোজ করব। দেখো তুমি যখনই নেস্টেড লিস্ট করতে যাবা, অবশ্যই এই স্ট্রাকচার তুমি কি করবা, অবলম্বন করবা। এখন আমরা এই টেবিলের কি করব, কোড করব। তো আমাদের কি করতে হয়, আমাদের সর্বপ্রথম ডক টি ওয়াই পিই ডক টাইপ HTML নিতে হবে। ডক টাইপ HTML নেওয়ার উদ্দেশ্য হচ্ছে ব্রাউজারকে নির্দেশ করবে কোডটা লেটেস্ট এবং ভার্সন দ্বারা ক্রিয়েট করা হয়েছে। তারপর কি করব, আমরা এখানে HTML নিব, দেন কি করব, HEAD হেড নিব, হেডের মধ্যে কি নিব, TITLE টাইটেল নিব। এখানে আমরা কি করব, TITLE টাইটেলটাকে আমরা কি করব, ক্লোজ করে দেব। আর এখানে আমরা কি করে দেব, হেডটাকে ক্লোজ করে দিব। অবশ্যই হেডের মধ্যে আমাদের টাইটেল ইউজ করতে হবে। তারপর আমরা এখানে কি করব, এখানে বডি ট্যাগ শুরু করব, কারণ যেহেতু এটা একটা কি টেবিল এবং এর উপরে কি রয়েছে, রেজাল্ট শিট রয়েছে, তার মানে কি আমাদের এখানে কি নিতে হবে, TABLE টেবিল নিতে হবে, বর্ডার নিতে হবে, বর্ডার কত নিব, 1 নিব। বর্ডার 1টা হচ্ছে, এটাকে হচ্ছে যে অ্যাট্রিবিউট, এখন অ্যাট্রিবিউট এই বর্ডারটা যদি না নিই তাহলে এই বর্ডার গুলো কি করবে না, শো করবে না। তারপর আমরা এখানে ক্যাপশন ইউজ করব, CAPTION ক্যাপশন ইউজ করব। এখানে কি রয়েছে, রেজাল্ট শিট, RESULT রেজাল্ট, SHEET শিট। আমরা এখানে কি করব, ক্যাপশনকে ক্লোজ করে দিব, কারণ টেবিলের আমাদের এবং টেবিলটা শুরু করার পরে আমাদের ক্যাপশনটা নিতে হবে। তারপর আমরা এখানে টেবিলের এবং দেখো রো কয়টা রয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা রো রয়েছে। কয়টা রো রয়েছে, 5টা রো রয়েছে। এখন দেখো আমরা জানি যে এখানে টিআর এর মধ্যে টিডি অথবা টিএইচ ইউজ হয়। টিডি মানে কি, টেবিল ডেটা, টিএইচ মানে টেবিল হেডিং। কারণ এখানে আমাদের কিভাবে বলবো কখন জায়গায় টিএইচ ইউজ হবে, মানে টেবিল হেডিং ইউজ করতে হবে। দেখো টেবিল হেডিং আমরা আইডেন্টিফাই করব যখন ডেটাটা সেন্টারে থাকবে, বোল্ড থাকবে। ডেটাটা সেন্টারে আছে তবে বোল্ড এখানে কি নেই, যেমন আমরা এখানে কি ইউজ করব, টিএইচ ইউজ করব। তো দেখো আমরা আসলে এই পাশে কোডটা করি, বোঝার সুবিধার্থে আমরা কি করব, আমরা এই পাশে কোডটা করি। তো দেখো এখানে আমরা কি করব, প্রথমে টিআর নিব। এখন দেখো এই টিআর এই রোর মধ্যে প্রত্যেকটা ডেটাই সেন্টারে রয়েছে, তার মানে আমাকে যদি টিআর এর মধ্যে এলাইন সেন্টার দিই, সবগুলো সেন্টারে চলে দিবে। তাছাড়া আমাকে কি করতে হবে, সবকটা টিডির মধ্যে এলাইন সেন্টার দেওয়া লাগবে, যেটা হ্যাসেল এবং কি এটা আনপ্রফেশনাল। তো আমরা কি করব, টিআর এর মধ্যে কি দিব, এলাইন কি দিব, CENTER সেন্টার দিব। দেওয়ার পরে দেখো এখানে আমরা কি দিব, এখানে আমরা টিডি দিব। টিডির মধ্যে কি, টিডি আমরা এখানে কি করব, ক্লোজ করব। তারপর এখানে আবার কি নিব, টিডি নিব, রোল নিব, এখানে কি করব, টিডি কে ক্লোজ করব। আবার এখানে আমরা কি নিব, টিডি নিব, এখানে মার্কস, MARKS মার্কস, এবং এখানে কি করব, টিডি কে ক্লোজ করব। এট দ্য লাস্ট আমরা কি করব, টিআর কে ক্লোজ করব। তাহলে দেখো আমরা প্রথম রোর কাজ শেষ করেছি। দ্বিতীয় রোতে দেখো আমাদের কি রয়েছে, এই আইসিটি লেখাটা এখানে থাকতো, সেটা কি করেছে, বাদ বাকি রোকে মার্জ করেছে এবং সবগুলো ডেটাই সেন্টারে রয়েছে। তাহলে সেম প্রসেস আমরা টিআর এর মধ্যে এলাইন কি করব, সেন্টার নিব। নেওয়ার পরে দেখো আইসিটি, এখানে আমরা টিডি নিলাম, নেওয়ার পরে রোজ প্যান, কি প্যান, রোজ প্যান এখানে আমাদের কি করতে হবে, 1 2 3 4, রোজ প্যান এখানে আমরা কি দিব, 4 দিব। দেওয়ার পরে কি নিব, এখানে আইসিটি। এট দ্য লাস্ট আমরা কি করব, টিডি কে ক্লোজ করব। এখন দেখো আমরা আর একটা টিডি নিব, A1। তো এখানে আমরা কি নিলাম, টিডি নিলাম A1, এখানে টিডি আমরা কি করব, ক্লোজ করব। এখানে আবার আমরা টিডি নিলাম, নেওয়ার পরে কি রয়েছে, 50 রয়েছে, এখানে আমরা টিডি কে কি করব, ক্লোজ করব। এট দ্য লাস্ট আমরা কি ক্লোজ করব,
টিআর কে ক্লোজ করব। তাহলে 2টা রোর কাজ কিন্তু শেষ, এখনো 3টা রো বাদ রয়েছে। তাহলে দেখো আমরা এই যে রোটাকে আমরা এখানে কি নিলাম, টিআর নিলাম। এখন এই রোর মধ্যে সবগুলো ডেটাই কিন্তু সেন্টারে রয়েছে। এখানে আমরা অ্যালাইন অ্যালাইন সিইএন টিইআর, এই অ্যালাইন সেন্টার তুমি টিডির মধ্যেও দিতে পারবা, কিন্তু দেখো যখন আমি এই টিডির মধ্যে দিব, এই টিডির মধ্যে দিতে হবে। আর যখন আমি টিআর এর মধ্যে দিচ্ছি, এই দুইটাই তো সেন্টারে রয়েছে, তার মানে টিআর এর মধ্যে এই দুইটা টিডি রয়েছে, তার মানে সবগুলো ডেটা কোথায় চলে যাবে, সেন্টারে চলে যাবে। তো এখানে আমরা কি করব, টিডি এখানে কি A2 নিব এবং টিডি কে কি করব, ক্লোজ করব। আবার এখানে কি 72 রয়েছে, এখানে টিডি নিলাম, 72 নিলাম, টিডি কে কি করব, ক্লোজ করব। এট দ্য লাস্ট কি ক্লোজ করব, টিআর ক্লোজ করব। তাহলে দেখো আমাদের একটা দুইটা তিনটা রোর কাজ শেষ হয়েছে, একটা দুইটা তিনটা রোর কাজ শেষ হয়েছে। এবার আমরা 4 নাম্বার রোর কাজ করব। দেখো এখানে আমরা কি নিলাম, টিআর নিলাম, সেম ভাবে অ্যালাইন কি করব, অ্যালাইন সেন্টার করে দেব। দেওয়ার পরে দেখো A3 টিডি নিলাম, টিডি A3 এবং টিডি কে আমরা ক্লোজ করে দিলাম। 68 রয়েছে, আমরা এখানে কি নিলাম, টিডি নিলাম, 68 নিলাম এবং টিডি কি করে দিলাম, ক্লোজ করে দিলাম। এট দ্য লাস্ট আমরা কি করব, এই টিআর কি ক্লোজ করে দিব, টিআর কে ক্লোজ করে দিব। তো আমরা এই পাশে আরেকটা টার্ম দিই বোঝার সুবিধার্থে। দেখো এট দ্য লাস্ট আমাদের একটা রো রয়েছে, এখানে আমাদের কি নিতে হবে, টিআর নিলাম, অ্যালাইন কি করব, অ্যালাইন সেন্টার নিলাম। নেওয়ার পরে দেখো আমরা কি করব, A4, এই যে দেখো A4 রয়েছে, 75 রয়েছে, তাহলে আমরা অবশ্যই এখানে কি নিব, অবশ্যই টিডি নিয়ে A4 নিলাম এবং টিডি কে কি করব, ক্লোজ করব। আবার টিডি নিলাম, 70 কি রয়েছে, 5 রয়েছে, 75 এবং টিডি কে ক্লোজ করলাম। তারপর লাস্টে আমরা কি ক্লোজ করব, এখানে টিআর কে ক্লোজ করব। এখন দেখো এখানে কয়টা রো ছিল, একটা দুইটা তিনটা চারটা 5টা রো ছিল। তা দেখো আমরা 5টা রো করছি নাকি, চলো দেখি। এই যে একটা, এই যে একটা দুইটা, এই যে একটা তিনটা, এই যে একটা চারটা, আর এই যে একটা 5টা রোর কিন্তু কাজ আমরা শেষ করেছি। এখন দেখো আমাদের কি টেবিল শুরু করেছিলাম, আমাদের কি করতে হবে, এখানে TABL টেবিল কি করতে হবে, শেষ করতে হবে। তারপরে কি শুরু করেছিলাম, টেবিলের পরে দেখো বডি, টেবিলের আগে কি আছে, BODY বডি, এবং বডির আগে কি আছে, বডির আগে HTML, আমরা এখানে কি করব, HTML শেষ করব। দেখো এখানে আমি যে কোড ফরম্যাটটা ইউজ করেছি, তোমরা আসলে এই ফরম্যাটে কাজ করার চেষ্টা করবা, বা এই